বছরের শুরুতে দ্বিতীয়বার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। বার্তা সংস্থা ইউনহাব প্রকাশিত প্রতিবেদনে এ দাবি করেন দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ বা জেসিএস। প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার বেশ কয়েকটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে কিম প্রশাসন। ক্ষেপণাস্ত্রগুলো দেশটির পূর্ব উপকূলীয় অঞ্চল জাগাং থেকে উৎক্ষেপণ করা হয় বলে দাবি সিওলের। প্রতিবেদনে বলা হয়, ক্ষেপণাস্ত্রগুলো 225 কিলোমিটার পথ অতিক্রম করে দেশটির উপদ্বীপ ও জাপানের মধ্যবর্তী জলসীমায় গিয়ে পড়ে। এছাড়া পিয়ংইয়ং এর পদক্ষেপের উপর সিওল গভীর নজর রাখছে বলেও জানান জেসিএস। বলেন, কিম প্রশাসনের কর্মকাণ্ড উস্কানির বার্তা ছড়াচ্ছে। এতে নিরাপত্তার স্বার্থে সংগৃহীত তথ্যগুলো সহযোগী যুক্তরাষ্ট্র ও জাপানের কাছেও পৌঁছে দিচ্ছে সিওল। গেল 6 জানুয়ারি হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় পিয়ংইয়ং। মাত্র 7 দিন ব্যবধানে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে কিম প্রশাসন জাতিসংঘের আইন লঙ্ঘন করছে বলে অভিযোগ করেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চoi sang-mok। 8 দিনের মাথায় উত্তর কোরিয়ার আরও একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিশ্চিতভাবেই উস্কানির ইঙ্গিত দিচ্ছে। বারবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিয়ম ভেঙে চলছে তারা। দেশটির সব পদক্ষেপের উপর তীক্ষ্ণ নজর রাখা হচ্ছে। সহযোগীদের সঙ্গে নিয়ে আমরা সর্বোচ্চ প্রতিরোধ গড়ে তুলব। তবে ভিন্ন সুর তুলেছে জাপান। সিওলের দাবি প্রত্যাখ্যান করে বিবৃতি দিয়েছেন দেশটির মন্ত্রিপরিষদের প্রধান সচিব ইউশিমাসা হায়াশি। জাপানের সমুদ্র সীমার অভ্যন্তরের অর্থনৈতিক অঞ্চলে ক্ষেপণাস্ত্র অবতরণের কোনো ঘটনা চোখে পড়েনি, এমনকি ক্ষয়ক্ষতির খবরও আমাদের কাছে আসেনি। তবে উত্তর কোরিয়া পারমাণবিক শক্তি বাড়াতে যেভাবে মরিয়া, তা জাপান সহ আন্তর্জাতিক মহলের জন্য সত্যিই দুশ্চিন্তার। এদিকে আর মাত্র 1 সপ্তাহ ব্যবধানে মার্কিন মসনদে বসবেন নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিম প্রশাসন তার প্রথম মেয়াদের সুযোগে যেভাবে নিজের স্বার্থ বাগিয়েছিলেন, এবারও তেমন কিছু হতে চলেছে কিনা তা নিয়ে ভাবনার শেষ নেই বিশেষজ্ঞদের। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।